নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একঘেয়েমি তরি তরকারি ভাত ডাল খেতে কারোরই ভালো লাগে না, তাই দুপুরের মেনুতে এক পাকে তৈরি করা মশলা ভাত আর তার সাথে এগ বেরেস্তা যদি থাকে তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তাই দু রকম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নেবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা আদার টুকরো আর অল্প কিছু রসুন, আর জল দিয়ে সেটাকে আমি মিহি করে পেস্ট করে নেবো। দেখো, সেটাকে আমি মিহি করে পেস্ট করে নিলাম। এবারে গ্যাসটা অন করে কুকার বসিয়ে দেবো। তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি, 2টো তেজপাতা, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি। তো সেটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর অল্প কিছু কারি পাতা। তো এই দুটোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ভাজতে থাকবো। দেখো, পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তো টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা আর অল্প জল। তো তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। তো আমি এখানে চালের আন্দাজে নুনটাকে দিয়ে দিলাম। তো এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে আমি কষিয়ে নেবো। তো মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি জলটা অ্যাড করে দেবো। তো এই বাটির মাপ করে আমি 1 বাটি চাল নিয়েছি, সেই জন্য এই বাটিরই মাপ করে আমি 2 বাটি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এবারে দিয়ে দেবো অল্প কিছু বিরিয়ানি মশলা। তো মশলাটা দেওয়ার পর আবার এটাকে আমি জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটাকে বাড়িয়ে রেখে আমি এখানে জলটাকে ফুটতে দেবো। তো জলটা ফুটে এলেই দিয়ে দেবো চাল। তো আমি এখানে 3-4 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে সাধারণ ভাতের চালই এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে বিরিয়ানির চাল বা যে কোনো ভালো চাল ব্যবহার করতে পারো। তো চালটা এখানে আমি এইভাবে জল ঝেড়ে ঝেড়ে পুরো চালটাই ওই কুকারের মধ্যে দিয়ে দেবো। অনেক সময় বাচ্চারা ভাত ডাল একঘেয়েমি খেতে চায় না, যদি এক পাকে প্রেসার কুকারের মধ্যে এইভাবে মশলা ভাত করে দাও তারা দিব্যি খেয়ে নেবে, আর বড়রাও খেতে এটা খুব পছন্দ করবে। তো সমস্ত চালটা দেওয়ার পর অল্প আমি নাড়াচাড়া করে নিলাম। তো এই সময় গ্যাসটাকে বাড়িয়ে রেখে জলটাকে পুরো শুকনো করে নেবো। তাকে 10 মিনিট ফোটালে জলটা প্রায় শুকনো হয়ে যাবে। তো এইরকম পর্যায়ে থাকবে, সেই সময় প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি আটকে দেবো। তো আটকে গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ হতে দেবো। মশলা বাটলা ততক্ষণে হোক। তো এবারে আমি এগ বেরেস্তাটা করে নেবো। তো তার জন্য আগে থেকে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার একটা ছুরির সাহায্যে ওই ডিমগুলোর মধ্যে ঠিক এইভাবে আমি অল্প হালকা করে করে আমি কেটে নেব। দেখবে এগুলো কি একটু কেটে নিলে কি হয়, এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ডিমটা খেতেও খুব টেস্ট হয়। তো একে একে সমস্ত ডিমগুলোকে ঠিক এইভাবে আমি অল্প অল্প করে কেটে নিলাম। প্রেসার কুকারের মধ্যে তোমরা যদি মশলা ভাত তৈরি করো, জলটা কিন্তু তোমরা সঠিক মাপ রাখবে, তাহলে কি হয়, ভাতটা ঝরঝরেও হবে, তলায় ধরেও যাবে না আর জলও বেশি হবে না। তো এবারে সমস্ত ডিমগুলো কেটে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনটাকে খুব ভালোভাবে ডিমগুলোর সাথে মাখিয়ে নেব। তো মাখিয়ে এটাকে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2 টুকরো আদা, কয়েকটা রসুন, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের কুচনো টমেটো। তো সবগুলোকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে, এটাকে মিহি করে আমি পেস্ট করে নিলাম। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজকে প্রথমে ভেজে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করতে হলে কিন্তু গ্যাসটাকে একদম বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখো, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। তো এই রকম অবস্থাতেই আমি এটাকে ভেজে তুলে নেব।
সমস্ত বেরেস্তাকে তুলে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এবারে ওই একই তেলের মধ্যে ভেজে নেবো আগে থেকে ম্যারিনেট করা ডিমগুলোকে। তো ডিমগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে লালচে করে ভেজে নিতে হবে। এরপর ডিমগুলোকে উল্টে পাল্টে লালচে করে আমি ভাজতে থাকবো। তো ডিমগুলো লালচে করে ভাজা হয়ে গেলেই আমি একটি পাত্রের মধ্যে সেটাকে তুলে নেব। দেখো, যেই পাত্রে আমি বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে চিনি আর হলুদ গুঁড়োটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর হয়। তো এবারে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে আমি মশলাটা কষতে থাকবো। দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো যেহেতু হলুদটা আমি আগেই দিয়েছিলাম সেই জন্য আর হলুদটা দিলাম না। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ কষে নেবো। তো কষে নেওয়ার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটাকে দেওয়ার পর আবারও মিশিয়ে আমি কষতে থাকবো। তো তারপর দিয়ে দেবো আগে থেকে একটা বড় সাইজের আলুকে আমি ভেজে রেখেছিলাম, সেটা ওই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে কষতে থাকবো। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু কুচনো ধনেপাতা। তো ধনেপাতাটাকে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো অল্প মশলা ধোয়া জল। তো জল আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো। তো ফুটে এলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা অ্যাড করার পর আমি 2 মিনিটের মতো গ্রেভির সাথে ফুটিয়ে নেবো। তো তারপর দিয়ে দেবো বেরেস্তা। তো বেরেস্তাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো। তো মোটামুটি ভাবে রান্নাটা আমার কমপ্লিট। তো এইভাবেই তৈরি হয়ে গেল এগ বেরেস্তা। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তো কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে ভাতটা রেডি হয়েছে কিনা। দেখো একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর তলাতে লেগেও যায়নি আর জলও নেই, আর নরম হয়েছে কত সুন্দর। তো এইভাবেই তৈরি হয়ে গেল এক পাকে তৈরি হওয়া দুপুরের খাবার ঝরঝরে মশলা ভাত। এইভাবে প্রেসার কুকারের মধ্যে তোমরা যদি মশলা ভাত বানিয়ে খাও, দেখবে বাচ্চা বুড়ো সবারই খুব পছন্দ হবে। একবার হলো বাড়িতে তোমরা এইভাবে মশলা ভাত বানিয়ে খাও, দেখবে খুবই ভালো লাগবে। আর এই মশলা ভাতের সাথে যদি এগ বেরেস্তা থাকে তো ব্যাপারটা একদমই জমে যাবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও। আর কমেন্ট করে জানালে কি হয়, আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।